সম্মানিত মা এবং বোনেরা, এশা এবং তারাবির নামাজ একসাথে কিভাবে আদায় করবেন একদম সহজ নিয়মে আজকের ভিডিওতে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, প্রথমেই উত্তম রূপে ওযু করে নেবেন এবং পবিত্র স্থানে পবিত্র জায়নামাজ বিছিয়ে প্রথমেই জায়নামাজের দোয়াটি পাঠ করবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দর্শক, কেউ যদি জায়নামাজের দোয়াটি না পারেন, না পড়লেও কোনো সমস্যা নেই। এরপর সর্বপ্রথম এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করে নেবেন। এশার 4 রাকাত ফরজের আরবি নিয়ত: নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাআতি সলাতিল ইশাই ফারদিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন: আমি কেবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য নিয়ত করছি। এরপর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে বুকের উপর হাত বেঁধে নামাজ শুরু করে দিবেন। দর্শক, এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পর এশার 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। এশার 2 রাকাত সুন্নতের নিয়ত আরবিতে: নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিল ইশাই সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, যথানিয়মে এশার 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পর তারাবির নামাজ শুরু করবেন। দর্শক, বিতের নামাজ পড়ার পূর্বে 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন। তারাবির নামাজের নিয়ত আরবিতে: নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। সম্মানিত দর্শক, কেউ যদি আরবিতে নিয়ত করতে অক্ষম হন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন যে আমি কেবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নতে মুআক্কাদা নামাজের নিয়ত করছি। এই বলে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে বুকের উপর হাত বাঁধবেন। এরপর সানা পড়বেন: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর আস্তে করে আমিন বলবেন। সম্মানিত দর্শক, এরপর আপনি সবচেয়ে যেই সূরাটি ভালো পারেন, আপনার সবচেয়ে যেই সূরাগুলো বেশি মুখস্থ রয়েছে সেই সূরাগুলো দিয়ে পবিত্র তারাবির নামাজ আদায় করবেন। সূরা ফাতিহা শেষ করে যে কোনো একটি সূরা মিলাবেন। আমি আপনাদেরকে সূরাতুল ইখলাস মিলিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, সূরা ফাতিহার পর সূরা মিলানো শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার পর 3 বার, 5 বার অথবা 7 বার রুকুর তাসবিহ পাঠ করবেন। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। এরপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। দর্শক, রুকুতে গিয়ে যতটুকু পরিমাণ সময় দেরি করেছেন ঠিক ততটুকু পরিমাণ সময় রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করবেন। এরপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন 3 বার, 5 বার অথবা 7 বার। সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। এরপর আল্লাহু আকবার বলে সেজদা থেকে সোজা হয়ে বসে যাবেন। দর্শক, 2 সেজদার মাঝখানে ঠিক ততটুকু পরিমাণ সময় দেরি করবেন যতটুকু পরিমাণ সময় সেজদার মধ্যে দেরি করেছেন। দর্শক, এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন। প্রথম সেজদার মতোই দ্বিতীয় সেজদা আদায় করে পুনরায় আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দর্শক, দ্বিতীয় রাকাতের জন্য যখনই দাঁড়াবেন ওই সময় শুধু বিসমিল্লাহ শরীফ পাঠ করে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পর অন্য আরেকটি সূরা মিলাবেন। আপনি যেই সূরা সবচেয়ে ভালো পারেন সেরকম একটি সূরা মিলাবেন। সূরা মিলানো হলে পুনরায় প্রথম রাকাতের মতোই ঠিক একই নিয়মে রুকু এবং 2 সেজদা আদায় করে শেষ বৈঠকের জন্য বসে যাবেন। দর্শক, বৈঠকে বসে সর্বপ্রথম আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দর্শক, এরপর দোয়ায়ে মাসুরা পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দর্শক, এরপর ডানে এবং বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। দর্শক, এইভাবে 2 রাকাত করে 20 রাকাত নামাজ আদায় করবেন। দর্শক, 4 রাকাত পর পর একটু বিশ্রাম নেবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন। তারাবির নামাজের মোনাজাত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু
ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত দর্শক, কেউ যদি তারাবির মোনাজাতটি আরবিতে মুখস্থ করতে না পারেন তাহলেও কোনো সমস্যা নেই। আপনার মনের কথাগুলো যেভাবে ইচ্ছা আল্লাহর কাছে তুলে ধরায় কোনো অসুবিধা নেই। দর্শক, তারাবির 20 রাকাত নামাজ শেষ হয়ে যাওয়ার পর 3 রাকাত বেতের নামাজ আদায় করবেন। নামাজ শেষ হয়ে গেলে আল্লাহ পাকের দরবারে আপনার মনের চাহাত অনুযায়ী আপনার মনের ভিতর কি চাহিদা, কি চাওয়া, কি পাওয়া, কি দুঃখ বেদনা, সেইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ব্যক্ত করে দোয়া করবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামাজ এবং দোয়াকে কবুল করে নেবেন।